আগের 5 আসরে না পেলেও প্রথমবারের মতো এবার দ্য 100-এ আকাশচুম্বী চাহিদায় দল পেলেন টাইগার ক্রিকেটার। ড্রাফটের নাম দিয়েই বাজিমাত করে ফেললেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগটাতে দেখা যাবে তাকে। দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এমন সুযোগ পেলেন এই বোলার। আকাশচুম্বী চাহিদায় দ্য 100-এ তবে কোন বাংলাদেশি সুযোগ পেলেন সেটার বিস্তারিত রিপোর্টে। এক আইপিএল থেকে বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। এই নিয়ে কত কথা, সাথে আরো কত কি। গেল 2 মাস ধরে তাকে নিয়ে চর্চা হয় গোটা ক্রিকেট বিশ্বে। কিন্তু কথায় আছে, যোগ্যতা থাকলে কেউ কাউকে আটকে রাখতে পারে না। ঠিক সেটাই যেন হলো বাংলার কাটার মাস্টারের সঙ্গে। পিএসএল এ চড়া দাম পাওয়ার পর এবার প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের 100 বলের টুর্নামেন্ট দ্য 100-এ দল পেলেন মোস্তাফিজুর রহমান। আকাশচুম্বী চাহিদায় তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো শীর্ষ ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম, তাও আবার কোটি টাকা মূল্যে। বর্তমান সময়ে টি-20 ফরম্যাটে দুনিয়ার অন্যতম সেরা পেস বোলার মোস্তাফিজ, বিশেষ করে গত 2 বছরে বল হাতে অসাধারণ সময় পার করেছেন এই বাম হাতি পেসার। জাতীয় দল থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে যাচ্ছেন, সমান তালে পারফরমেন্স করে নামের প্রতি সুবিচার করছেন। যার পরিপ্রেক্ষিতে আইএল টি-20 লিগ, আইপিএল এবং পাকিস্তান সুপার লিগের পর এবার দ্য 100-এও দল পেলেন মোস্তাফিজুর রহমান। আজ লন্ডনে 2026 আসরের নিলামে তাকে 1 লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় 1,64,00,000 টাকারও বেশি। টি-20 হিসেবে স্বীকৃত 100 বলের খেলার দ্য 100 এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। দ্য 100 নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজ সহ বাংলাদেশের 2 খেলোয়াড় ছিলেন, অন্যজন রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ার 1-এ থাকা এই ক্রিকেটার দল পাননি। 30 বছর বয়সী মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়েছে বার্মিংহাম। দ্য 100-এর জন্য খেলোয়াড় কিনতে সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসের নিলামে অংশ নেয় মোট 8টি ফ্র্যাঞ্চাইজি। বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরাদের মতো তারকাদের সাথে। প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে দ্য 100-এর নিলাম হলো এবারই প্রথম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার হাতছানি মোস্তাফিজের সামনে। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিলেন কাটার মাস্টার। আইপিএল এর গত ডিসেম্বরের নিলাম থেকে 9,20,00,000 রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু বিসিসিআই এর অপেশাদার আচরণে বাদ পড়তে হয় তাকে। তবে এর কয়েকদিন পরই পাকিস্তান সুপার লিগের নিলামের আগে 6,44,00,000 পাকিস্তানের রুপিতে তার সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স। এরপর আজ নতুন করে দ্য 100-এ দল পেলেন 1,64,00,000 টাকার বিনিময়ে। এখান থেকে পরিষ্কার বর্তমান দুনিয়ায় ঠিক কতটা কদর রয়েছে টাইগার এই কাটার মাস্টারের। গেল বছর 20টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 26 উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার চেয়ে বড় কথা, তার ওভার প্রতি রানের খরচের হার ছিল কেবল 6.07, যা একজন পেস বোলারের জন্য অবিশ্বাস্য। এছাড়া সর্বশেষ আইএল টি-20 লিগেও দারুণ পারফর্ম করে এসেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে দিন দিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই পেসার। তারই প্রেক্ষিতে সুযোগ আসছে একের পর এক নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, আর এবার খেলবেন দ্য 100-এ। এই বছরের 21 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত চলবে দ্য 100-এর 6ষ্ঠ আসর।